ইউটিউবে কত মিনিট ভিডিও দেখলে মানে কত মিনিট যদি অডিয়েন্স দেখে তাহলে কত ওয়াচ টাইম এসে থাকে সেটার এক্সাম্পল আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। কত মিনিটে কত ওয়াচ টাইম কাউন্ট হয় ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী, অ্যানালিটিক্স অনুযায়ী আমরা যদি চেক করি তাহলে যখন আমাদের ওয়াচ টাইম 10 মিনিট হয়ে যায় দেখা, তখন আমাদেরকে 0.01 দেখায়। সরি, মানে যখন আমাদের 6 মিনিট ওয়াচ টাইম কাউন্ট হয় তখন আমাদেরকে 0.1 দেখায়। এটা কী জন্য? তার রিজন জানার জন্য আমরা চলে যাব ক্যালকুলেটারে, নিজের ফোনে থাকে ক্যালকুলেটারে। আপনারা আমার সাথে ক্যালকুলেট করবেন। এখানে দেখুন 1 ঘন্টা ইকুয়াল 60 মিনিট। 60 মিনিটকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে দেখুন 6 মিনিট, 6 মিনিট হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে এখানে তো আমরা 10 দিয়ে ভাগ করেছি। এখন এই এই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু তো ইউটিউব আমাদেরকে ওয়াচ টাইম দিয়ে থাকে এবং ওয়াচ টাইম কাউন্ট হয়ে থাকে। সো এখানে যদি আমরা হিসাব করি তাহলে দেখুন 60 মিনিট ভাগ 10 তাহলে 6 আসবে। তার কারণ 6 মিনিট দেখেছে। 0.1 কাউন্ট হওয়ার কারণ হচ্ছে এখানে 10 দিয়ে যেটা ভাগ করে 6 মিনিট এসেছে সেটাকে 0.1 ধরা হয় এবং এই 0.1কে যদি আমরা দেখুন 0.1 গুণন 10 দেই তাহলে দেখুন 1 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে। এই জন্যই এইভাবেই কিন্তু ইউটিউবের যে ওয়াচ টাইম ক্যালকুলেশন আছে সেইটা কাউন্ট হয়ে থাকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবের অ্যানালাইটিক্স অনুযায়ী ইউটিউবের ওয়াচ টাইম কীভাবে কাউন্ট হয়ে থাকে এবং 0.1 কী জন্য দেখায়। সো আজকের এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার থটস কী। অ্যান্ড হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলে রাখি যে ভাই আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো বানানো হয়। সো চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো ফুল দেখার ট্রাই করবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।